ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদকে নিয়োগ করেছিলেন সাদিক কায়েম শিবিরের। প্রশ্নটি বড় আকারে সামনে এসেছে। কেন এসেছে? কেননা তাকে কেন্দ্র করে যেসব বিতর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে তার যে বক্তব্য, তার যে অবস্থান, তার প্রেক্ষিতে তার যে পূর্ব পরিচয়, তার পূর্ব রাজনীতি, এগুলো সবই যেটাকে বলে গুপ্তের রাজনীতি, সেটি প্রকাশিত হতে শুরু করেছে সামনে সামনে। সেগুলো সবই আমি বলবো শাহেদ আলম শোতে। তবে তার আগ দিয়ে এই প্রশ্নটা এসেছে যে সাদিক কায়েমের যে প্রশাসনে দখল করার জামাত এবং শিবিরের যে হিস্সা চাওয়ার অভিযোগ আব্দুল কাদের করেছিলেন, সেটার প্রেক্ষিতে কি প্রফেসর নিয়াজ আহমেদের নিয়োগ চূড়ান্ত করেছিলেন ডক্টর ইউনুস না সাদিক কায়েম? কেন আমি এই প্রশ্নটা তুলছি? কারণ প্রফেসর নিয়াজকে নিয়োগ দেওয়া হয় 27 আগস্ট, অর্থাৎ 5 আগস্ট আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের পর 8 আগস্ট ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হয়, অন্তর্বর্তী সরকার। আর ঢাকা ইউনিভার্সিটি অভিভাবকহীন অবস্থা থেকে অভিভাবক পান 27 আগস্ট। নিয়োগ সে সময় চূড়ান্ত করেছিল সরকার, কিন্তু এখন প্রশ্ন আসছে যে সরকার চূড়ান্ত করেছিল না এটি জামায়াতে ইসলামী এবং সাদিক কায়েম মিলে চূড়ান্ত করেছিল? কেননা 27 আগস্ট প্রফেসর নিয়াজের যেদিন নিয়োগ হয় তারও প্রায় 1 মাস পরে, অর্থাৎ 21 সেপ্টেম্বর সাদিক কায়েম নিজেকে শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু এই যে 1 মাস প্রফেসর নিয়াজের নিয়োগের পর 27 আগস্ট থেকে সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত ভিসির প্রতিদিনের প্রোটোকলে কারা ছিল, সেই ছবি তখনই আমি দেখেছি, ছাত্ররা তখনই আলোচনা করেছে। কিন্তু তখনও যেহেতু সাদিক কায়েম কেবলই একজন সমন্বয়কদের বন্ধু, সে কারণে এটি আলোচনায় আসেনি। কিন্তু সাদিক কায়েম নিজেকে শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার পর সে সময় ভিসির প্রোটোকলে তার প্রতিদিনের যে সময়, ছবি, হাসপাতালে যাওয়া, ক্যাম্পাসে নানা যাওয়া, একসাথে থাকা ভিসি প্রফেসর নিয়াজ এবং সাদিক কায়েমের, সেগুলো নিয়ে প্রশ্ন আসতে শুরু করে। ওই প্রশ্নটা খুব বেশি ডালপালা মেলেনি, কিন্তু এখন মেলছে এই কারণে যে ভিসির নিজস্ব গুপ্ত রাজনীতির যে পরিচয়, সেটি প্রকাশিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমি বলছি না প্রকাশিত হয়েছে, শঙ্কা তৈরি হয়েছে। সেই কারণেই আজকের আলোচনা। আপনারা ছবিগুলো নিশ্চয়ই দেখেছেন যে না, সাদিক কায়েম কিভাবে প্রফেসর নিয়াজকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং অন্যান্য জায়গায় নিয়ে যাচ্ছে। সেই সময় কেউ কথা বলে নাই অবশ্য। আমার মনে আছে আমি একটা লেখা লিখেছিলাম যে আমি অনেক খুঁজে দেখলাম প্রফেসর নিয়াজের যে রাজনৈতিক মতাদর্শ সেটি খুঁজে পাওয়া মুশকিল। তার যে এটাকে কি বলে, বায়োডাটা, জীবন বৃত্তান্ত, সিভি, এটি খুব আলোচনার বিষয়। এবং তাকে নিয়ে গর্বের সর্বগ্রাহে থাকে হচ্ছে জামায়াত এবং শিবিরের কর্মী সমর্থকরা। এখন খুব বেশি প্রেম যার প্রতি, এখনো পর্যন্ত প্রফেসর নিয়াজকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, সবার আগে তার পক্ষে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে জামায়াত শিবিরের কর্মী সমর্থকরা। বিষয়টাই সন্দেহের উদ্রেক করে। কিন্তু শুধু সন্দেহের বশবর্তী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে